আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা যারা আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন অথবা নিজের জন্য একটি জিমেল অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটিতে আমি দেখিয়েছি কিভাবে আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট খুলবেন, তাও মোবাইল নম্বর ছাড়াই। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে লাগবে। তো সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করার জন্য এই জিমেল অ্যাপ্লিকেশন ওপেন করবেন। তাহলে এখানে দেখতে পাবেন অ্যাড অ্যানাদার জিমেল, আপনারা এখানে এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনারা প্রথমে দেখতে পাবেন গুগল। আপনারা এখন এখান থেকে গুগল এই অপশানের উপর ক্লিক করবেন। গুগল এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু চেকিং হবে। আপনাকে এখানে চেকিং করার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। যেহেতু আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলব, সেই জন্য এখানে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট জিমেল। আপনারা এখন দেখতে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর ফর মাই পার্সোনাল ইউজ এটা আপনারা সিলেক্ট করবেন। যখন এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটা সিলেক্ট করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার প্রথম নাম এবং লাস্ট নাম এটা এখানে আপনারা দিতে হবে। সেজন্য এখানে আপনার ইচ্ছে মতো আপনি যে নামটি ব্যবহার করতে চাচ্ছেন সেই নামটি এখানে আপনারা দিয়ে নেবেন। এখানে আমি আমার নামটা দিয়ে নিচ্ছি। এখন এখানে প্রথম নামটা দেওয়া হয়ে গেলে এখানে আপনারা লাস্ট নেম যেটা আছে সেটা এখান থেকে দিয়ে নেবেন। তারপরে লাস্ট নেম দেওয়া হয়ে গেলে নিচে যে দেখতে পাবেন নেক্সট বাটন। এখন এখান থেকে আপনি সিম্পল এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। আপনি এখন নেক্সট বাটনের উপর ক্লিক করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে প্রথমে আপনার জন্ম তারিখ যেটা আছে সেটা দিতে হবে। তার নিচে এখান থেকে আপনাকে জেন্ডার সিলেক্ট করতে হবে। সেজন্য এখান থেকে আমি সর্বপ্রথম এখান থেকে আমার দিন তারিখ যেটা আছে সেটা আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতন করে এখান থেকে দিয়ে নেবেন। এখন এখান থেকে দেওয়া হয়ে গেলে এখান থেকে নিচে দেখতে পাবেন জেন্ডার, এখান থেকে আপনারা ফিমেল বা মেল এখান থেকে সিলেক্ট করবেন। করার পর নেক্সট বাটনে ক্লিক করলেই এখানে কাস্টম একটি জিমেল অ্যাকাউন্ট এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি চাইলে এই কাস্টম যে কোনো একটি জিমেল আইডিটি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটি সিলেক্ট করে নিচ্ছি। এখন এখান থেকে যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে নিচে যে নেক্সট বাটন দেখতে পাবেন, নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ড আপনারা মনে রাখতে পারবেন সেই পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এখান থেকে স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। আমি এখান থেকে আমার মতো করে আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আপনারা পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে যে নেক্সট বাটন দেখতে পাবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আবারও নিচে যে নেক্সট বাটন দেখতে পাবেন, এই নেক্সট বাটনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনারা চাইলে এখান থেকে পড়ে নিতে পারেন, না চাইলে কোনো সমস্যা নেই। তারপরে নিচে যে দেখতে পাবেন আই এগ্রি। এখন এখান থেকে আই এগ্রি এই বাটনের উপর ক্লিক করবেন। যখন এখান থেকে আই এগ্রি বাটনের উপর ক্লিক করবেন, একটু লোডিং নেবে। এখানে লোডিং নেওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, একটু অপেক্ষা করবেন। তাহলে দেখতে পাবেন এখানে আরেকবার চেকিং হবে। আরেকবার চেকিং হওয়ার পরে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, একটু অপেক্ষা করবেন। দেখতে পাবেন এখান থেকে আপনার যে জিমেল অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানে চলে এসেছে। আগে এখানে একটা দেখতে পেলেন, এখন দেখতে পাচ্ছেন আমি আরেকটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করেছি, সেজন্য এখানে দুইটা জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। ঠিক এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজে একটি জিমেল অ্যাকাউন্ট কিন্তু নিজে নিজে তৈরি করে নিতে পারবেন, বা চাইলে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।